নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে অনেক কথা বলেছি, অনেক রেজাল্ট নিয়ে কথা বলছি। এমন একটা রেজাল্ট নিয়ে কথা বলবো না, এমন রিভিউ কিছু রেজাল্ট নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা একদম নতুন ইউনিক ভিডিওতে। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ব্যাপারটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের যে কথাগুলো আপনাদেরকে বলেছি, আজকে যে পেশেন্টের কথা বলবো সেটা না অনেক ইয়াং এজে ছিল এবং পেশেন্টের বয়স ছিল মাত্র 31 বছর বয়স। এবং 31 বছর বয়সে যখন মানুষ ইয়াং এজে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যায় না, অনেকটা বেশি অ্যাগ্রেসিভ থাকে যে আমার হেয়ার লাইনটা কেমন হবে, হেয়ার ডেন্সিটি কেমন হবে, হেয়ার কোয়ালিটি কেমন হবে। সেটা একটা পেশেন্ট কন্ট্যাক্ট করেছিল। তো সেই পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে এখান থেকে 6 মাস আগে এবং 6 মাস পরে যে রেজাল্ট এসেছে একদম। আমি যদি হেয়ার ট্রান্সপ্লান্টের আগের কথা বলি, আপনাদেরকে বলেছি এই কথাটা মেন কারণ, কথা বলার মেন উদ্দেশ্য আমার এটা যে দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, অনেক ডাউট আছে। তাই প্রত্যেকটা পেশেন্ট যেভাবে যেভাবে কোয়ারি করে সেই পেশেন্টের সেরকম রিকোয়ারমেন্ট থাকে যে আমার হেয়ার লাইনটা এমন হওয়া উচিত, আমার হেয়ার লাইনটা এভাবে ডিজাইন করা উচিত, আমার হেয়ার লাইনটা এভাবে ডিজাইন করা উচিত। তো যদি বিফোর সার্জারি আমি যদি পেশেন্টের কথা বলি, যেহেতু 31 বছর, হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য পেশেন্ট যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল, ব্যাপারটা হচ্ছে ওনার হেয়ার লাইন উনি চেয়েছিল খুব বেশি অ্যাগ্রেসিভ হেয়ার লাইন চাইনি। সব থেকে বড় কথা উনি না অনেকটা ন্যাচারাল হেয়ার লাইন চেয়েছিল, যে একটা ন্যাচারাল লুক যেন আসে। সেই জন্য পেশেন্ট আমাদের সাথে যোগাযোগ করার পরে পেশেন্ট চেয়েছিল যে একটা সুন্দর হেয়ার লাইন চেয়েছিল। তো সেই জন্য যখন একটা কথা আপনাদেরকে যেটা বারবার বলতে চাইছি, আপনাদেরকে যে কথাটা বারবার বলতে চাইছি যে দেখুন, একটা ছোট বলনেসে আমরা সার্জারি করে বড় বড় ভালো ভালো রেজাল্ট পাই, এটা আমি সবসময় দেখেছি। কিন্তু একটা বড় সার্জারি একদম গ্রেড 5 বিফোর সার্জারি যদি আমি পেশেন্টের কথা বলি, যে পেশেন্টের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এই যে পেশেন্টের সার্জারিটা হচ্ছে, এই পেশেন্টের কন্ডিশন কিন্তু একদম 31 বছর ইয়াং এজের পেশেন্ট এবং একদম যে হেয়ার লাইনটা রিসিড হয়ে গেছিল, একদম প্লেন টাক হয়ে গেছিল, যেটা একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে হেয়ার লাইনটা একেবারে রিসিড হয়ে পুরো গ্রেড 5 বলনেস ভীষণ দিক পর্যন্ত হেয়ার লাইন রিসিড হয়ে গেছে। ক্রাউনটা একেবারে ফাঁকা হয়ে গেছে, স্ক্যাল্পটা পুরো চকচক করছে। তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট। এবং সব থেকে বড় কথা, পেশেন্ট চেয়েছিল যে একটা সুন্দর হেয়ার লাইন এবং সুন্দর ন্যাচারাল হেয়ার লাইন, বেশি আর্টিফিশিয়াল না, বেশি নিচে নামাও না, একটা ন্যাচারাল হেয়ার লাইন। তো এই পেশেন্টের যখন হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য প্রস্তুত করা হয়, সামনের যেহেতু হেয়ার লাইনটা একেবারে পরিষ্কার ছিল, তো সুন্দরভাবে হেয়ার লাইনটা ডিজাইন করা হয়েছিল। আর আমার হেয়ার লাইনটা পার্সোনালি খুব পছন্দ হয়েছিল, কারণ যে জিগজ্যাগ প্যাটার্নে যে হেয়ার লাইনটা দেওয়া হয়েছিল, যে হেয়ার লাইনটা দেওয়ার জন্য এতটা অ্যাগ্রেসিভ রেজাল্ট আসবে, সেটা যখন হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট আসবে অবশ্যই সেখানে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর রেজাল্ট এসেছে। তো পেশেন্টের যে কন্ডিশন ছিল গ্রেড 5 বলনেস, এবং সেই গ্রেড 5 বলনেসের সার্জারি করতে পেশেন্টের আমাদের 5000 গ্রাফটের প্রয়োজন হয়েছিল। যে সার্জারিটা দেখতে পাচ্ছেন, যে পেশেন্টের কন্ডিশন বিফোর হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারির আগের যে কন্ডিশন ছিল, সেই কন্ডিশনের সাথে কম্পেয়ার করলে পেশেন্টের কিন্তু 5000 গ্রাফটের রিকোয়ারমেন্ট ছিল। এবং এই 5000 গ্রাফট, যে 5000 গ্রাফটের মধ্যে কিন্তু আপনার সিঙ্গেল গ্রাফট ছিল 1350। সিঙ্গেল গ্রাফট দিয়ে সামনের হেয়ার লাইনটা গ্রাফটিং, সামনের হেয়ার লাইনটা ডিজাইন করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে জিগজ্যাগ হেয়ার লাইন দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে পেশেন্টের ডাবল গ্রাফট ছিল 1900, যেটা ঠিক হেয়ার লাইনের ওপরে, মানে জিগজ্যাগ হেয়ার প্যাটার্ন দেওয়ার ঠিক ওপরে যেখানে আছে সেখানে আমরা ডাবল ইউজ করা হয়েছিল। এবং তারপরে ট্রিপল, এবং তারপরে ট্রিপল ছিল আপনার 1250। টোটাল 5000 গ্রাফট সুন্দরভাবে ইমপ্ল্যান্ট করা হয়েছে। এবং কিভাবে টোটালটা করা হচ্ছে, স্ট্রাকচারাল ভাবে যেটা করা হয়েছে সুন্দরভাবে হেয়ার লাইন এবং ডেন্সিটি। আর সেই সঙ্গে সঙ্গে টেম্পেলটা পেশেন্টের রিসিট হয়েছিল, তাই টেম্পেলটাকেও খুব সুন্দর করে রিলুক দেওয়া হয়েছে, যেন যখন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যখন রেজাল্টটা আসবে পেশেন্টের, যেন খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে। তো এটা ছিল পেশেন্টের আলটিমেট রিকোয়ারমেন্ট। যখন আমরা জানি যে যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করি, আমাদের মনে অনেক পেশেন্ট এই প্রশ্নটা করেছিল যে পেইন কতটা হয়। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা সবসময় হেয়ার ট্রান্সপ্লান্ট করে, দেখবেন যে পেশেন্টগুলো এমনি ন্যাচারালি সবকিছুই করতে পারে, ফোন ঘাঁটতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, ইজ এভরিথিং সবকিছুই করতে পারে। ব্যাপারটা হয় কি, যে পেশেন্টের যে লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, সেটার জন্য যে জায়গাটা অ্যানাস্থেসিয়া দেওয়া হচ্ছে সেই জায়গাটুকু অবশ্য হয়ে থাকে, বাকি সমস্ত কিছু সবকিছুই ঠিক থাকে। আপনি সবকিছু একদম ন্যাচারালি সবকিছু করতে পারবেন। হেয়ার ট্রান্সপ্লান্ট দিন থেকে নিয়ে শুরু করে একদম হেয়ার ট্রান্সপ্লান্টের পরে পর্যন্ত সবকিছুই করা যায়। অ্যানাস্থেসিয়াটা লোকাল অ্যানাস্থেসিয়া পার্টিকুলার সেকশনটাকে অবশ করে রাখে। এবং সেই সঙ্গে সঙ্গে পেশেন্ট অনেকটা ভয় পাচ্ছিল যে পেন নিয়ে কতটা। তো পেশেন্ট একদম পেনলেস জার্নি ছিল, খুব একটা পেন ছিল না। প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে একই হয়। এবং সেই সঙ্গে সঙ্গে যখন হেয়ার ট্রান্সপ্লান্টের 6 মাস পরে পেশেন্ট রেজাল্ট পেয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, পেশেন্ট কিন্তু অলরেডি পিআরপি নিয়ে নিয়েছিল, 2টো পিআরপি নিয়ে নিয়েছিল। আমরা জানি যে পিআরপি নিলে হেয়ার ট্রান্সপ্লান্ট রেজাল্টটাকে কিন্তু অনেকটা পরিমাণে বুস্ট করতে আমাদেরকে সাহায্য করে। তাই পেশেন্ট অলরেডি পিআরপি নিয়ে নিয়েছিল। আর যে রেজাল্টটা 6 মাস পরে এসেছে, যে ডেন্সিটি, যে কোয়ালিটি, সেটা সত্যি সত্যি অবিশ্বাস্য কোয়ালিটি। আর হেয়ার লাইনটা পার্সোনালি আমার এতটা পছন্দ ছিল যে হেয়ার লাইনটা দেখতে পাচ্ছেন, এই হেয়ার লাইনটা একেবারে ন্যাচারাল এসছে। এবং পেশেন্ট নিজে কতটা স্যাটিসফাই হচ্ছে হেয়ার চলে যাওয়ার পর থেকে, যে এত সুন্দর একটা গ্রেড 5 বলনেস। কারণ আমি বলেছি সবসময় যে গ্রেড 5 বলনেস, গ্রেড 3 পর্যন্ত ঠিক আছে, 4, 5, 6, 7 এই ধরনের যে বলনেস গুলো আছে না,
অনেকটা এরিয়া কভার করা হয় এবং 5000 গ্রাফটের যে সার্জারি, যে কত সুন্দরভাবে সার্জারিটা করা হয়েছে, যে এত সুন্দর একটা রেজাল্ট এসছে, এত সুন্দর একটা ডেন্সিটি এসছে। আর হেয়ার ট্রান্সপ্লান্টের সঙ্গে সঙ্গে এত সুন্দর যে রেজাল্ট পাওয়া যায়, যে পেইন ফ্রি, পেইন থাকে না, কোনো সাইড এফেক্ট থাকে না, সেই সঙ্গে সঙ্গে পেশেন্ট কিন্তু মিনক্সিডিল ইউজ করছে, এখনো পর্যন্ত মিনক্সিডিল ইউজ করছে এবং ফিনাস্ট্রয়েড নিয়েছে লাস্ট 6 মান্থ, ফিনাস্ট্রয়েড কিন্তু কন্টিনিউ করেছে। ফিনাস্ট্রয়েড ডিউট্রয়েড দুটো সেম জিনিস, আমি বলেছি এর আগে ভিডিওতে, অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন কেমন কি হয়েছে না হয়েছে ফিনাস্ট্রয়েড সম্পর্কে। যারা প্রশ্ন করেন যে সেক্সুয়াল প্রবলেম, এই বিষয়ে ফিনাস্ট্রয়েড নিয়ে কথা বলবো, ফিনাস্ট্রয়েড এবং ডিউট্রয়েডের মধ্যে পার্থক্য দুটো আলোচনা করবো। তো এই হচ্ছে পেশেন্টের ট্রিটমেন্ট ছিল এবং সেই সঙ্গে সঙ্গে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম আর মিনক্সিডিল এই কটা নিয়েছে এবং পিআরপিও নিয়ে নিয়েছে পেশেন্ট। পিআরপি নেওয়ার পরে 2 থেকে 3টে পিআরপি হয়েছে পেশেন্টের এবং তারপরে এত সুন্দর একটা রেজাল্ট। আর রেজাল্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা এর পরবর্তীতে কি ভিডিও পেতে চাইছেন সেটা কমেন্ট করে জানাবেন, আর কি ধরনের কমেন্ট আমাকে করতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর যে কোনো সমস্যা থাকলে, আপনার হেয়ারে যে কোনো সমস্যা থাকলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, জানাতে পারেন যে আপনাদের সমস্যাগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।